কষ্ট করে যার যার জায়গায় বসিয়ে দাও। প্রিয় আশেখানে গৌসে মুক্তার, আজকের গৌসে মুক্তার হযরতুল আল্লামা শাহ আব্দুল মালিক মহিউদ্দিন আল খুতবী বাবাজান কেবলার স্মরণে গৌসে মুক্তার কনফারেন্সে 23 সাল উপলক্ষে আয়োজিত এই মজলিসে উপস্থিত সম্মানিত রুহানি সভাপতি মুজাদ্দিদ আখিরুজ্জামান খাতামুল আউলিয়া মুসলে আজম রুহুল কাদের গনি শাহিন সাহেব বেলায়েত হযরত শাহ আব্দুল মালিক মহিউদ্দিন আল খুতবী রহমতুল্লাহ আলাইহি বাবাজান কেবলার এবং উপস্থিত মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং বাবাজান কেবলার ভক্ত মুরিদে আশিকিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজান কেবলার রুহানি ফয়েজ বরকতের উদ্দেশ্যে বাবাজান কেবলার ফয়েজ হাসিলের উদ্দেশ্যে আমরা আজকের আয়োজন। আমরা এমন একটা ফিতনার যুগে এসেছি, কিছু মানুষ এমনভাবে ফতোয়া দিয়ে আউলিয়া কেরামদের বিভ্রান্ত করতেছে। অতি দুঃখের সাথে বলতে চাই, আমরা মুসলমান হিসাবে দাবি করি, কিন্তু আউলিয়া কেরামগণ অনেক সংগ্রামের মাধ্যমে এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। তার বদলতে আমরা তাদের কি দিতে পেরেছি? তাদেরকে লাঞ্ছনা, সমালোচনা, আর কিছু বার দিতে পারেনি। অথচ যুগ যুগ ধরে আউলিয়া কেরাম বিভিন্নভাবে বিভিন্ন মহাদেশে ইসলাম প্রচারের মাধ্যমে এই ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। আমরা মুসলমান। পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। ইসলাম শান্তির ধর্ম। এই ধর্ম প্রতিষ্ঠিত করেছে এই উপমহাদেশের আউলিয়া কেরাম। সুতরাং ওনাদেরকে আমরা সম্মান করতে শিখি, ওনাদের দরবারে যাই, দরবারে গিয়ে ওনাদের উসিলায় মহান রবের কাছে আমরা ফরিয়াদ করি। অবশ্যই ওনাদের উসিলা আল্লাহ আমাদের সকল ফরিয়াদকে কবুল করবে। আমরা দুনিয়াতে কয়দিন ভাই বাঁচব কেউ বলতে পারবে না। কেউ আগে, কেউ পরে, কেউ আজকে, কেউ কালকে। একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। যাওয়ার আগে অন্তত আখিরাতের রাস্তাটা পরিষ্কার করেন, আউলিয়া কেরামের সান্নিধ্য লাভ করেন। যারা আউলিয়া কেরামের সান্নিধ্য লাভ করতে পারবে, দিদার লাভ করতে পারবে, খোদার কসম আখিরাতের রাস্তা ক্লিয়ার হবে। যারা আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করবে, আমার আল্লাহ বলতেছে
আমার অলির সাথে যারা বেয়াদবি করবে, দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুতরাং আমরা তো আল্লাহর বিপক্ষে যেতে পারি না। পৃথিবী সৃষ্টি হওয়ার পর নবী রাসূলগণের পাশাপাশি আউলিয়া কেরামেরও ভূমিকা ছিল। সুতরাং আউলিয়া কেরামরা এত ছোট মনে করবেন না। শেষ জামানায় এসে আমার গৌস মুক্তার বাবাজান কেবলা বলে দিয়েছেন, আমাকে রব্বুল আলামিন এমন এক জামানায় পৌঁছেছেন যে জামানায় খুব কঠিন অবস্থা, মানুষ মানুষকে খাবে, ইসলামের পথে থাকবে না, হিংসাত্মক বেড়ে যাবে। এমত অবস্থায় মহান রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আউলিয়া কেরাম বিভিন্ন হিকমতের মাধ্যমে মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। আমার বাবাজান কেবলাও এরকম একটা হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। যারা দরবারে পুরনো ভক্ত তারা দেখেছেন সোয়ারের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। অনেকে বলে এটা তালি, এটা তালি নয়, এটা সোয়ার। ধমক ধমক মেরে শাসন করাকে সোয়ার বলে। রাজনৈতিক ব্যক্তিরা কোনো কিছু এলাকায় গিয়ে যদি বলে আমি এই এলাকাতে রাস্তা করে দিব, ব্রিজ করে দিব, তখন দর্শকরা খুশি হয়ে তালি দেয়। এটা হলো হাত তালি। আর এটা শাসন, শাসন করাকে সোয়ার বলে। বাবাজান কেবলা বলেছেন, আমাদের নফস আম্মারা অর্থাৎ শয়তান, ওর বাসস্থান হলো বাম হাতের তালুতে। ডান হাত দিয়ে আঘাত করো, ডান হাত দিয়ে আঘাত করো, অর্থাৎ নফসের গালে গালে কি করো, চাপড় মারো। তুমি নফসের গালে গালে চাপড় মারলা এবং যে আল্লাহ তোমাকে বানিয়েছে তার নামে জিকির করো। আমরা দরবারে আমার বাবাজান কেবলা যেগুলো শিখিয়েছে এগুলাই আমরা কি করি, পালন করি। এখন দেখি এইটা নিয়ে অনেক সমালোচনা হয়। সমালোচনা করার কিছু কারণ নেই। কেন? আমার বাবাজান কেবলা একজন ওলিয়ে কামেল, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবাজান কেবলা একজন শরীয়তের আলেম। শরীয়ত কি, মারফত কি, কোনটা জায়েজ কোনটা না জায়েজ সব কিছু আমার বাবাজান কেবলা জানতেন। কারণ উনি একজন আলেমে হক্কানি। যারা আলেমে হক্কানি সব কিছু কি জানেন। সুতরাং আউলিয়া কেরামদের উপরে কোনো কথা বলবেন না। হক ওখানের মধ্যে কোনটা হক কোনটা না হক আপনারাই চেয়ে নেবেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমার কুতুব শরীফ দরবার, আমার বাবাজান কেবলার হাতে গড়া এই দরবার সম্পূর্ণ শরীয়ত ভিত্তিক। আলহামদুলিল্লাহ বলেন। কেমন শরীয়ত ভিত্তিক? আমার বাবাজান কেবলার দরবারে, কুতুব শরীফ দরবারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কায়েম হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবাজান কেবলা বলেছেন, আমার এই কুতুব শরীফ দরবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে তরিকায় আমার এই দরবার প্রতিষ্ঠিত। কারণ কুতুব শরীফ দরবারে যারা মেহমান হিসাবে যায় সবাই বলে আপনারা কোত্থেকে আসছেন? অমুক জায়গা থেকে আসেন, এদিকে উজু করেন, এদিকে বসেন। নামাজের টাইমের সময় আজান দিল, নামাজ পড়লো, নামাজের পরে দস্তরখানা দিয়ে মাটিতে বিছান করে কি করে সবাইকে খাবারের ব্যবস্থা করা হয়। মেহমানদারি হলো আল্লাহ নবীর 1 নম্বর সুন্নত। আমাদের দরবারে এই সুন্নতটা এখনো আছে। এবং রাত্রি যাপন বিনা পয়সায়। আরেকটা কি, মহিলা পুরুষ একসাথে চলাচল না করা, জিয়ারত না করা,
দরবারে পাকে যখন মহিলা পুরুষ একসাথে যায়, মহিলাদের স্থান মহিলা চলে যায়, পুরুষদের স্থানে পুরুষরা চলে যায়। এটা হচ্ছে আমার নবীর সুন্নত। কারণ আমি দেখেছি মদিনা শরীফে 2019 সালে আমি যখন বরহজে গিয়েছি, 21 নম্বর গেটের মধ্যে যখন আমি ঢুকতেছি, ঢুকার পরে দেখলাম মহিলারা মহিলার স্থানে, পুরুষরা পুরুষের স্থানে। মদিনা শরীফের কথা বলতেছি, মসজিদে নববীর মধ্যে। আমি অবাক হয়ে গেলাম যে আমার বাবাজান কেবলা যে বলেছিল আমার দরবার নবীর সুন্নত তরিকায় অনুযায়ী, আজকে সেটা আমি কি প্রমাণিত হলাম। আল্লাহর ওলি এখানে আমরা কোনোদিন মিথ্যা কথা বলে না। আজকে কনফারেন্স করার আমার উদ্দেশ্য হলো এই জন্য, যারা পুরানা ভক্ত বাবাজান কেবলার, তারা তো বাবাজান কেবলার অনেক কিছু দেখেছে, কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেরা বাবাজান কেবলা সম্বন্ধে অবগত নয়। প্রত্যেক বছর 18-19 ফেব্রুয়ারি আমাদের কুতুব শরীফ দরবারে ওরস মাহফিলে ইন্তজাম হয়, ওয়াজ মাহফিল, খাওয়ার ব্যবস্থা, জিয়ারত, জিকির সব কিছু হয়। কিন্তু বেশিরভাগ মানুষ খাওয়ার প্যান্ডলে খাদ্য নিয়ে ব্যস্ত থাকে, ঠিকমতো মাহফিলে বসে কেউ বসে কেউ বসে না। তারপর আলহামদুলিল্লাহ সৌবত লাভ করো। এখন আল্লাহর ওলি সৌবত লাভ করো তো দূরের কথা, তাদেরকে আমরা ভণ্ড হিসাবে উপহার দিই, নাউজুবিল্লাহ বলেন। সবাইকে তো ভণ্ড বলা যাবে না। যারা হক্কানি রব্বানি আউলিয়া কেরাম, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে ইজ্জত করতে হবে, তাদের রুহানি ফায়েজ আমাদের কলবে জাগরণ করতে হবে। আমি ইউটিউবে দেখি কিছু হুজুর ওখানে বিভিন্ন ওয়াজের মাধ্যমে দরবারের বিরুদ্ধে, ওলিয়া কেরামের বিরুদ্ধে বলে, আরো বলে কি এগুলা বন্ডদের জন্য বলি, বন্ডদের পরিচয়। তোমরা যদি বন্ডদের জন্য বলে থাকো তাহলে নির্দিষ্ট করে বলতে হবে কোন মাজার ভণ্ড, কোন দরবার ভণ্ড। নির্দিষ্ট করে না বললে সব দরবারে গিয়ে পড়বে, সব ওলিয়া কেরামের গায়ে গিয়ে পড়বে। আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের দরবার ভণ্ডর দরবার নয়, আমাদের দরবার নবীর তরিকা অনুযায়ী দরবার। কুতুব শরীফ দরবার একমাত্র হক দরবার। কুতুব শরীফ দরবারে শরীয়ত বিরোধী কোনো কাজ নাই। কুতুব শরীফ দরবারে 5 ওয়াক্ত নামাজ আছে, কুতুব শরীফ দরবারে মেহমানদারি আছে। আমার বাবাজান কেবলা একজন হক্কানি আলেম, হক্কানি আলেম। আমার দাদা হুজুর একজন বড় হাফেজ ছিলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে বড় হাফেজ নামে খ্যাত হাফেজ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই আমার দাদাজান কেবলা। তার সন্তান আমার গৌস মুক্তার, মুজাদ্দিদ আখিরাজ্জামান গৌস মুক্তার বাবাজান কেবলা। তিনি একজন জগৎবাসা আলেম ছিলেন। কওমিদের আলেমরা আমার বাবাজান কেবলা সম্পর্কে তারিফ করেন। তন্মধ্যে আজিজুল হক মাদানী সাহেবের ওয়াজ আপনারা শুনে দেখেন। উনি আমার বাবাজান কেবলা সম্বন্ধে তারিফ করেন। উনি বলেন যে খবরদার তোমরা বেয়াদবি করিও না, প্রয়োজনে তোমরা ওখানে যেও না, তবু ওনার সাথে বেয়াদবি করিও না। একজন কওমি আলেম হইয়া যদি আমার বাবাজান কেবলা সম্বন্ধে তারিফ করতে পারে, তাহলে আমরা কি? আমরা নবীর প্রেমিক, অলির প্রেমিক। সুতরাং আপনারা আমাদেরকে দোয়া করবেন। আজকে যেটা আয়োজন করছি, আমার বাবাজান কেবলাকে আমি স্মরণ করে বলি, আমার হায়াত যতদিন থাকবে, আমি মরার পরও কিয়ামত যতদিন হবে এতদিন পর্যন্ত গৌস মুক্তার কনফারেন্স চলতে থাকবে। আপনারা সবাই রাজি আছেন তো? সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, সেই জন্য আপনাদেরকে কুতুব শরীফ দরবারের পক্ষ থেকে, গৌস মুক্তার বাবাজান কেবলার পক্ষ থেকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যে সবাই এসেছেন, আমাদেরকে ভরপুর দেখাইছেন, টাকা পয়সা দিয়া, মানুষ দিয়া, আর্থিক সহযোগিতা দিয়া এবং মন প্রাণ দিয়া, ভালোবাসা দিয়া সবাইকে আন্তরিক
মোবারকবাদ জানাই, সবাইকে দোয়া করি বাবাজান কেবলার দরবারে সবার জন্য দোয়া রইল। বাবাজানের নির্দেশ মোতাবেক আল্লাহ আমাদেরকে নফসে কাবু করে ইমানদার মুত্তাকিনের দলে পৌঁছাই দেখ, সবাই বলেন আমিন। বাবাজান বলতে বলতে ইসলাহে নফস, হিকমতে গৌস মুক্তার, নফসের গালে গালে সোয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ